আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। গত মজলিসে আমরা তাওহীদের পরিচয়, গুরুত্ব, প্রকারভেদ নিয়ে সংক্ষেপে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা তাওহীদের আলোচ্য তাকসিমের ব্যাপারে কিছু জরুরি কথা এবং তাওহীদের প্রকার তিনটির পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই জরুরি কথাগুলো না বললে অনেক সময় আলোচনা বুঝতে সমস্যা হয় এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। তাওহীদের তাকসিম প্রসঙ্গ। উলামায়ে কেরাম তাওহীদকে রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়া সিফাত এই তিন ভাগে ভাগ করে থাকেন। এই তাকসিম বা ভাগটি কেবল মানুষকে সহজভাবে বোঝানোর জন্য করা হয়ে থাকে। এটি কোনো মানসুস আলাইহ বা কোরআন সুন্নাহয় বর্ণিত কোনো তাকসিম নয়। সালাতের বিশুদ্ধতার জন্য আবশ্যকীয় বিষয়গুলোকে ফকিহগণ রোকন, শর্ত ইত্যাদির মতো বিভিন্ন ভাগে ভাগ করে পেশ করে থাকেন। হজের আমলগুলোকেও ফরজ, ওয়াজিব ইত্যাদি বিভিন্ন ভাগে ভাগ করে তারা উপস্থাপন করেন, যাতে মানুষ বিষয়গুলো বিন্যস্তভাবে বুঝে নিতে পারে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীগণ ঠিক এইভাবে তাকসিম করে বা ভাগ করে এগুলোকে বিন্যস্তভাবে পেশ করেননি। এছাড়া দিনের অসংখ্য বিষয় পরবর্তীকালের আলিমরা বিন্যস্ত করেছেন। মানুষকে বোঝানোর জন্য মাসাইলগুলোকে এভাবে বিন্যাস করা যেমন বিদআত নয়, তাওহীদের তাকসিমও এই ধরনের বিন্যস্ত করার একটি প্রক্রিয়া। তাই এটিকেও বিদআত বলার কোনো সুযোগ নেই। মানুষকে বোঝানোর জন্য আলিমগণ তাওহীদকে বিভিন্নভাবে ভাগ করে দেখিয়েছেন। যেমন কেউ দুভাগে ভাগ করেছেন, তাওহীদুল মারিফাতি ওয়াল ইসবাত, তাওহীদুল কসদি ওয়াত তালাব। কেউ চার ভাগে ভাগ করেছেন, আল ঈমানু বিউজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বে ঈমান আনা, আল ঈমানু বিরুবুবিয়্যাতিল্লাহ, আল্লাহর রুবুবিয়্যা ঈমান আনা, আল ঈমানু বিউলুহিয়্যাতিল্লাহ, আল্লাহর উলুহিয়্যায় ঈমান আনা, আল ঈমানু বিআসমাইল্লাহি ওয়া সিফাতিহি, আল্লাহর আসমা ওয়া সিফাতে ঈমান আনা। আবার কেউ তিন ভাগে ভাগ করেছেন, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়া সিফা, যেমনটি আমরা করেছি। এছাড়াও আরও বিভিন্নভাবে এগুলোকে ভাগ করা যায়। সবগুলো তাকসিম ও ভাগের মূল কথা এক। কেউ একভাবে বুঝিয়েছেন তো অন্য কেউ অন্যভাবে বুঝিয়েছেন। কারণ সময় যতই গড়িয়েছে মানুষের দ্বীনি ফাহাম ও বুঝ ততই দুর্বল হয়েছে। তাই আলিমগণও মানুষের অবস্থার দিকে খেয়াল করে মাসাইলগুলোকে আরও বেশি সহজ ও বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছেন। আলিমগণ যখন তাওহীদ বিষয়ক শরঈ নুসুসের দিকে তাকালেন, তারা দেখতে পেলেন কিছু নুসুস তাওহীদুল্লাহি বিআফআলিহি, আল্লাহ তাআলাকে তার যাবতীয় ক্রিয়াকর্মে এক ও অদ্বিতীয় সাব্যস্ত করা বোঝাচ্ছে। আবার কিছু নুসুস তাওহীদুল্লাহি বিআফআলিল ইবাদ, বান্দার ইবাদত সুলভ সকল ক্রিয়াকর্ম একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা বোঝাচ্ছে। আবার কিছু নুসুস তাওহীদুল্লাহি বিআসমাইহি ওয়া সিফাতিহি বা আসমা ওয়া সিফাতে আল্লাহকে এক ও অদ্বিতীয় সাব্যস্ত করা বোঝাচ্ছে। আলিমগণ প্রথমটিকে তাওহীদুর রুবুবিয়্যাহ নাম দিলেন, দ্বিতীয়টিকে তাওহীদুল উলুহিয়্যাহ নাম দিলেন, আর তৃতীয়টিকে তাওহীদুল আসমাই ওয়া সিফাত নাম দিলেন। কেউ যদি এভাবে ভাগ না করে তাওহীদের এই তিনটি অংশই আলোচনা করে, তাও একই কথা হয়। আসল কথা হলো তাওহীদকে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন। এভাবে ভাগ করে উপস্থাপনের মাধ্যমে তাওহীদের সবকটি অংশকে স্পষ্টভাবে তুলে ধরা সহজ হয়। তাই তাকসিম বা তাওহীদের প্রকারভেদ নিয়ে মতবিরোধের কিছু নেই। আমরা কোরআনের একটি আয়াত থেকে বিষয়টি বোঝানোর চেষ্টা করব। বাকি বিস্তারিত আলোচনা সামনে করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। তিনি আকাশমণ্ডলী, পৃথিবী উভয়ের অন্তর্বর্তী যা কিছু আছে তার রব, সুতরাং তারই ইবাদত করো এবং ইবাদতে ধৈর্যশীল থাকো। তুমি কি তার সমগুণ সম্পন্ন কাউকে জানো? এই আয়াতে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তিনি আকাশমণ্ডলী, পৃথিবী উভয়ের অন্তর্বর্তী যা কিছু আছে তার রব, একথা বলে তাওহীদুর রুবুবিয়্যাহ বোঝানো হয়েছে। ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি, সুতরাং তারই ইবাদত করো এবং ইবাদতে ধৈর্যশীল থাকো, একথা বলে তাওহীদুল উলুহিয়্যাহ বোঝানো হয়েছে। হাল তা'লামু লাহু সামিয়্যা, তুমি কি তার সমগুণ সম্পন্ন কাউকে জানো? একথা বলে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত বোঝানো হয়েছে। তাওহীদের প্রকারগুলোর পারস্পরিক সম্পর্ক।
তাওহীদের প্রকারগুলোর মাঝে পারস্পরিক সম্পর্কটা কেমন এটি বোঝা অত্যন্ত জরুরি। এই তিন প্রকারের মাঝে একেবারে নিবিড় সম্পর্ক বিদ্যমান। আসলে এই তিন প্রকার মিলেই তাওহীদ, একটি ছাড়া অপরটি অর্থহীন। তাওহীদুর রুবুবিয়্যাহ তাওহীদুল উলুহিয়ার মুস্তালজিম, অর্থাৎ কেউ যদি পূর্ণাঙ্গ রূপে যথাযথভাবে তাওহীদুর রুবুবিয়্যাহ স্বীকার করে, সে তাওহীদুল উলুহিয়া মানতেও বাধ্য হয়ে পড়ে। সুতরাং তাওহীদুর রুবুবিয়্যাহ হলো ভূমিকা, আর তার ফলাফল হলো তাওহীদুল উলুহিয়া। কারণ কেউ যখন আল্লাহ তাআলাকে একমাত্র সৃষ্টিকর্তা, রিজিক দাতা ও পালনকর্তা হিসেবে মেনে নেয়, তার জন্য কেবল তারই ইবাদত করা জরুরি হয়ে পড়ে। কারণ আল্লাহ যখন একমাত্র রব, তখন ইবাদত পাওয়ার হকদার একমাত্র তিনিই হবেন। এখান থেকে এটাও বোঝা গেল যে তাওহীদুল উলুহিয়ার ভেতরে তাওহীদুর রুবুবিয়্যাহ অন্তর্ভুক্ত হয়ে যায়। কারণ যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করে, সে নিশ্চয়ই আল্লাহকে একমাত্র রব হিসেবে স্বীকৃতি দেয় বলেই তার ইবাদত করে। তাই তাওহীদুল উলুহিয়ার স্বীকৃতির মাঝে তাওহীদুর রুবুবিয়্যাহ নিহিত আছে। আবার তাওহীদুল আসমা ওয়া সিফাতের মাঝে তাওহীদুর রুবুবিয়্যাহ ও উলুহিয়া দুটি শামিল আছে। কারণ এই প্রকারে বিশ্বাসী সবগুলো আসমা ওয়া সিফাতকে কেবল আল্লাহর জন্যই সাব্যস্ত করে, এতে কাউকে শরিক করে না। আর এই আসমা ও সিফাতগুলোর মাঝে রুবুবিয়্যার সিফাতসমূহ যেমন আছে, তেমনি ভাবে উলুহিয়ার সিফাতগুলোও আছে। সুতরাং বোঝা গেল তাওহীদের এই তিন প্রকার পরস্পরের জন্য অপরিহার্য। এই তিন প্রকারের সব প্রকারেই পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা ছাড়া কেউ মুমিন হতে পারবে না। যে ব্যক্তি তাওহীদুর রুবুবিয়্যাহ তথা আল্লাহকে সৃষ্টিকর্তা, রিজিক দাতা ও পালনকর্তা হিসেবে বিশ্বাস করে, সে যদি গায়রুল্লাহকে আইন ও বিধান প্রণয়নের মালিক মনে করে, তবে সে মুশরিক। কারণ সে রুবুবিয়্যার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে শরিক করেছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধান দাতা ও আইন প্রণেতা হিসেবে মেনে নিয়েছে। আবার যে ব্যক্তি তাওহীদুল উলুহিয়া ঈমান আনে, কিন্তু সে বিশ্বাস করে আল্লাহর মতো শক্তিশালী অন্য কোনো সত্তা আছে, কিংবা আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে, তাহলে সে মুশরিক। কারণ সে রুবুবিয়্যার ক্ষেত্রে শিরক করেছে। কেউ তাওহীদুর রুবুবিয়্যাহ বিশ্বাস করে কিন্তু গায়রুল্লাহকে সিজদা করে, গায়রুল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করে, সেও আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়। একইভাবে কেউ যদি রুবুবিয়্যাহ ও উলুহিয়া উভয়টির উপর ঈমান আনে, কিন্তু আল্লাহর আসমা ও সিফাতের কোনো একটিকে অস্বীকার করে, তাহলে সেও তাওহীদের গণ্ডি থেকে বেরিয়ে মুশরিক হয়ে যায়। তাওহীদুল উলুহিয়াতেই মানুষ বেশি গুমরাহিতে লিপ্ত হয়। তাই রাসূলগণের দাওয়াতের অধিকাংশ জুড়ে ছিল তাওহীদুল উলুহিয়া, অন্যথায় বাকি দুই প্রকারও মোটেও কম গুরুত্বপূর্ণ নয়। আশা করি কথাগুলো থেকে সামনের আলোচনার অনেকগুলো বিষয় ভাইদের সামনে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।